মানে হত্যা করা হতো, যেটা আমার কাছে মনে হয়েছিল যে এই পুলিশ তো একটি সরকারের, তারা তাদের খুব যারা এই সরকারকে সহযোগিতা করে ক্ষমতায় রাখছিল সেই ধরনের পুলিশ কিন্তু না, এদের অত্যন্ত সাধারণ পুলিশ। তারা হয়তো তাদের চাকরির খাতে তারা এখন ছিল। আমি মনে করেছিলাম যে এই মুহূর্তে এই জীবনগুলো যাতে না হয়, এই জন্য আমি চাচ্ছিলাম না যে ওই গেটটা ভেঙে আমাদের নেতাকর্মীরা ভিতরে ঢুকুক বা বিল্ডিং এ আগুন ধরাই দিক। আমি এটা কিন্তু উত্তেজিত কর্মীরা তখন আমাকে ওই দিক যে ওই বিল্ডিং এর দিকে আমি যাতে না যাই বা ওই ওদেরকে যাতে কোনো সহযোগিতা না করি, এই কারণেই আমাকে ওরকম মানে জোর করে ধরে টেনে নিয়ে যেতে চেষ্টা দেয়। ওখানে যাওয়ার দরকার নেই, ওগুলো পোড়ায় জ্বালায় সব ছাদ করে দিক। কিন্তু আমি বলতেছিলাম না, আন্দোলন ঠিক আছে, আমাদের এটা করতেই হবে, কিন্তু এই নিরীহ পুলিশদেরকে মেরে ফেলে দেওয়ার দরকার নেই। এই ওদেরই একটা সিনেমা মনে হয়। না, আমরা ভিডিও বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি সেটাই আপনি উত্তর দিয়েছেন। দেখুন, 24-এর আন্দোলন, কঠিন বাস্তবতা, এখন দেশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিশ্লেষকরাই বলছেন যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু নির্বাচন তো হতেই হবে দেশ যদি স্থিতিশীল রাখতে চান। আমরা এই যেটা জানতে চাই যে মাগুরার মানুষের পাশে আপনি যেভাবে থেকেছেন, কঠিন সময়ে যখন অনেক নেতা পিছিয়ে যান তখনও আপনি কর্মীদের পাশে থেকেছেন, কিভাবে তাদের মনোবল আসলে ধরে রেখেছেন? এই ক্যারিসমেটিক লিডারের পিছনে কে আছে? নিশ্চয়ই আপনার পিছনে বুদ্ধিদাতা আছে, বা আপনার যে রাজনৈতিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। আমি, আপনি যে কথা বলছেন যে দেশের গণতন্ত্র বা নির্বাচন না হওয়ার যে বিষয়টা আপনি বলতেছেন, হ্যাঁ আমি স্বীকার করি যে এরকম একটা ষড়যন্ত্র আছে এবং তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ইতিমধ্যে জাতির কাছে তাদের মানে তাদের ভূমিকা প্রকাশিত হয়ে গেছে। তারা জানে যে নির্বাচনে আসলে বা নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যাবে না। তারা এই সুবিধাটা ভোগ করার জন্য 24-এর যে গণ আন্দোলন ছিল, এইটা আসলে এই আন্দোলনটা একদিনও হয়নি। এইটা বিগত 17 বছর জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা বিএনপি সহ অন্যান্য ছোটখাটো বিরোধী দল যারা আমরা রাজপথে ছিলাম, 5 তারিখের যে বিজয়, এই বিজয়টা আল্লাহর পক্ষ থেকে এসেছিল এবং এর পিছনে এই 17টি বছর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের যে অক্লান্ত পরিশ্রম ছিল। তার বিএনপির কি দাবি ছিল? বিএনপির একটাই দাবি ছিল, সেটা হলো একটি নিরপেক্ষ নির্বাচন। আশা করি এইটা দেবে না, তার জন্য যত অপকৌশল শেখ হাসিনা অবলম্বন করেছে আমরা এখন চাই। এবং আমি বিশ্বাস করি যে একটি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন বা সরকার পরিবর্তনের একটি কৌশল, সেটা হলো নির্বাচন। এই নির্বাচনকে প্রলম্বিত করা বা নির্বাচন না হওয়ার যে কোনো ষড়যন্ত্র যদি কেউ করে, তাহলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেশবাসীকে নিয়ে, আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে এটাকে প্রতিরোধ করব। এবং ইনশাল্লাহ গণমানুষের দাবি, এদেশে অবশ্যই এটি সঠিক সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এবং আমি আশা করি যে আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা একটি টেলিভিশনে খবর হওয়ার আগেই দেখা যাচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে সেই খবরগুলো পেয়ে যাই। আমি এই মাগুরাটক অনুষ্ঠানে আপনাকে এর আগেও এনেছি এবং স্বৈরাচার শেখ হাসিনার আমলে আপনি কথা বলেছেন এবং আপনার ভয়েস তখনও যেরকম ছিল এখনো সেরকম আছে। আপনি প্রায়ই একটা কথা বলতেন যে এদের ফয়সালা করতে হবে রাজপথে। আপনার নিশ্চয়ই স্মরণ আছে। এই যে রাজপথে যদি নির্বাচন না হয় তাহলে কি আবার রাজপথে নামবেন কিনা? আর সেই সাথে আর ছোট্ট একটি প্রশ্ন, সেটা উত্তর হয়তো বৃহৎ হতে পারে। আপনি একটা সাক্ষাৎকারে মাগুরা টাইমস 24-এ বলছেন যে মাগুরা জেলাকে মডেল মাগুরা হিসেবে গড়ে তুলবেন এবং স্বাস্থ্যখাত, পৌরসভার যে অবকাঠামো উন্নয়ন, এইসব বিষয়, বেকারত্ব, মাদক, এই বিষয়গুলো তুলে ধরেছেন। আসলে আপনার স্বপ্ন, ভীষণ মিশন কি হবে আসলে? আমি যেগুলো বলেছি, কান্ডারি হওয়ার এর মূল বিষয়টি হলো, যাই আপনি করতে চান না কেন, মাগুরাকে যেভাবে মাদক মুক্ত করবেন, মাগুরা ইন্ডাস্ট্রি করবেন, কৃষি খাতে কৃষি ফার্মগুলো করে আপনি দেশের উন্নয়ন করবেন, মাগুরাবাসীর ভাগ্যের পরিবর্তন করবেন, সবই ঠিক আছে, কিন্তু এটা কখন করতে হবে? দল
গণতান্ত্রিক একটি নির্বাচনের ক্ষমতায় আসার পরেই এই জিনিসগুলো একটি দল বা সরকারি যারা থাকবে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো যদি এই বিষয়ে রাজপথে থাকার যে বিষয়টি বলেছেন, আমরা বিগত 18টি বছর রাজপথে ছিলাম যারা তারেক রহমান সাহেবের নির্দেশনায় কোনো ষড়যন্ত্র গণতন্ত্রকে ভিন্ন খাতে প্রভাবিত করার যে কোনো ষড়যন্ত্রে আমরা রাজপথে আছি তারেক রহমান সাহেবের নির্দেশনায়। এবং তারেক রহমান সাহেবের শেষ যে নির্দেশনাটা আপনারা দেখছেন, যে যত ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের মধ্যে যত নেতৃত্বের প্রতিযোগিতা, আমি এমপি হবো, আরেকজন এমপি হবো, যত প্রতিযোগিতাই থাক না কেন, গণতন্ত্রের উদ্ধারে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং ইতিমধ্যে জানাব তারেক রহমান সাহেব আমাদেরকে সুদৃঢ় ঐক্য বজায় রাখার জন্য যে আহ্বান রেখেছেন, আমি মাগুরার সকল দল মত এবং আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী কর্মীবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আহ্বান জানাবো যে আসুন আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে তার নির্দেশনা মোতাবেক আমরা চলি। আমাদের ঐক্যের জন্য কোনো অভাব না হয়, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সবার কাছে সেই আহ্বান রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। আমার আরো কিছু প্রশ্ন আছে। আজকে আপনাকে যখন পেয়েছি আপনি অনেক ব্যস্ত থাকেন এবং এখনো দেখছি আপনার নেতাকর্মীরা আপনার জন্য ওয়েট করছে, তারপরেও আমি আর ছোট্ট কয়েকটি প্রশ্ন করব। যদি নির্বাচন হয়, যদি আপনি ধানের শীষ প্রতীক পান, তাহলে মাগুরার মানুষের জন্য প্রথম 3টি কাজ কি করবে? মাগুরার মানুষের জন্য প্রথম হলো মাগুরাকে সর্বপ্রথম মাদক মুক্ত করতে হবে। মাগুরা যে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো শিল্প কারখানা নাই, এইগুলো করার জন্য প্রচেষ্টা করতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আসলে একটি ব্যাপক ব্যাপার, কিন্তু অল্পভাবেই এবং আমাদের গ্রামগঞ্জে যেটা সহজ পন্থায় কৃষির উন্নয়নে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। বিভিন্ন গরুর ফার্ম, তারপরে মুরগির ফার্ম, সব এরকম ছোট ছোট উদ্যোক্তা তৈরি করে এর মাধ্যমেই মাগুরার মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ আবার চেষ্টা চালাতে হবে। আমি এখন হয়তো আমি যে প্রশ্নটি করব, আপনার ভক্তরা হয়তো অনেকেই আমাকে বলবে যে আমি দালাল, তারপরেও আমি প্রশ্ন করছি। মাগুরাতে আমরা দেখি আসলে দুদিন মাগুরাতে আপনাদের রাজনীতি থাকবে, বড় দলে থাকবে, এটা হতেই পারে। 5ই আগস্টের পরে মাগুরাতে বিপুল পরিমাণ, মানে আমরা শুনি বা জনগণ বলে, এটা আমার ধারণা, এটা সত্য কি মিথ্যা এটা আপনারা জানেন, এই যে চাঁদাবাজির যে বিষয়টা আমরা শুনি ফিরাই, এবং আপনাদের দলের ভিতরে অনেক নেতারাই বহিষ্কৃত হয়েছে, এই প্রসঙ্গটা যদি বলতেন তাহলে জনগণ ক্লিয়ার হতো। আমরা সবসময় মাগুরাবাসীর উদ্দেশ্যে আমরা নেতৃত্ব পর্যায় থেকে সবার কাছেই আহ্বান রেখেছি যে দেখেন একটি বড় দল, এখানে ছোটখাটো মানে কিছু নেতাকর্মী চরিত্রের অবক্ষয় হতেই পারে। সেক্ষেত্রে এই ধরনের কোনো কার্যকলাপ যদি কেউ করে, সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আনার জন্য বলেছি এবং আমাদেরকে ইনফর্ম করার জন্য বলেছি। অত্যন্ত আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এইসব বিষয়ে অত্যন্ত শক্ত মানসিকতার লোক এবং আমাদের যে সমস্ত নেতাকর্মীরা যারা বহিষ্কৃত হয়েছেন তাদের সেন্ট্রালি তাদের সম্পর্কে ছোটখাটো ত্রুটির পরেও কিন্তু তাদের বিষয়ে তারা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে। আমার জানা মতে মাগুরাতে কোনো চাঁদাবাজি নাই এবং আমাদের দলের লোকজন কোনো চাঁদাবাজি করছে আমার জানা নাই। এইটা একটা বিশেষ মহলের বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একটি প্রচারণার অংশ বিশেষ। আমি এটা জোর গলায় বলতে পারি যে মাগুরায় 5 তারিখের পর থেকে 5-7 এই 2 দিন দেশের যে মানে দেশে কোনো সরকার ছিল এটা কারোর কাছে মনে হয়নি। এই অবস্থায় কিছু বিশৃঙ্খল লুটপাট হলেও পরবর্তীকালে আমাদের কঠিন পদক্ষেপের কারণে মাগুরার কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের লোক বা কোনো ধরনের কোনো লোক এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আনে নেই, বা আমরা ছোটোখাটো যদি কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের নলেজ আসছে সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলি আমরা টেক ওভার করেছি এবং
আমি মনে করি যে এটা একটা প্রচারণা মাত্র, মাদ্রাতে কোনো চাঁদাবাজি নেই। থাকলে প্রশাসন আছে, আমরা আছি, নিশ্চয়ই আমাদের নলেজে আসতো। এটা একটা বিরোধী দলের অপকৌশল এবং বিএনপি চৌধুরী গ্রহণের জন্য তাদের এটা সম্পূর্ণ মিথ্যা বার্তাবাদী। ধন্যবাদ। না, জনগণকে ক্লিয়ার করলেন, এটা ক্লিয়ার করার দরকার ছিল। আপনার মুখ থেকে যখন এই কথাগুলো বেরোবে, নিশ্চয়ই জনগণ বিশ্বাস করবে। আমি আরো একটু কঠিন প্রশ্ন করতে চাই, হয়তো আপনি বিব্রত হবেন কিনা আমি জানি না, কিন্তু আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। আমি এটা জনগণের কাছে ক্লিয়ার করতে চাই যে এই যে আপনাদের দলের ভিতরে যখন এত সুন্দর করে কমিটি করছেন আপনার নেতৃত্বে, প্রায় শেষ পর্যায়ে কমিটি, সেখানে আমরা প্রায় লক্ষ্য করি যে আওয়ামী লীগ আপনাদের ফেসবুকেই আসে, আপনাদের একটা অংশ সেই ফেসবুকে ছবি দিয়ে বলে এটা আওয়ামী লীগের পদধারী লোক, এইটা অমুকে এটা এই করছে, অমুকে এটাই করছে, তারা এখন বিএনপির কমিটিতে আছে। এই বিষয়টা যদি একটু ছোট্ট করে ক্লিয়ার করতেন। দেখেন, আসলে বিষয়টি আমাদের নেতৃত্ব নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির গাইডলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। একটি কথা যেটা আসলে বাস্তবতা, যেটা আওয়ামী লীগের কোনো লোকজন আমাদের কাছে এসে আমাদের দলে ঢোকার জন্য চেষ্টা করতেছে এরকম আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমাদের অনেক নেতাকে বাধ্য করা হয়েছে, তাদেরকে জোর করা হয়েছে, তাদের এমন অবস্থা পুলিশ করেছে যে এখন এইখানে শেখর সাহেবের বা আওয়ামী লীগের মিটিং হবে, কাল সকালে ডিবি যে তাদের বাড়ি বলে আসছে, তারা যে ব্যবসা করে, বিএনপি সমর্থক, বিএনপি ঘরানার লোক বা যারা যাদেরকে ব্যবসা বাণিজ্য আছে, আমাদের মতো এরকম আত্মগোপন করে থাকার মতো অবস্থা তাদের ছিল না। তাদেরকে পুলিশি ভয়, আওয়ামী সন্ত্রাসীদের পরদিন ওই মিটিং মিছিলে না গেলে তাদেরকে নানা ধরনের বেইজ্জতি করা হবে, তাদেরকে মারধর করা হবে, এরকম ভয়ভীতি দেখায় কিছু লোকজনকে তারা মানে তাদের টিকে থাকার অস্তিত্বের প্রশ্নে হয়তো তাদের সাথে কিছু গাঁটছাট বাঁধিয়েছিল যে সমস্ত নেতারা। তারা ছাড়া আওয়ামী লীগের কোনো লোকজন তারা এখন একটা সুন্দর পরিবেশ, তারা এখন দেখছে আমাদের কোনো বাধা নেই, বিপত্তি নেই, দলের প্রতি তাদের আস্থা আছে, ভালোবাসা ছিল। একটা পর্যায়ে হয়তো তারা বাধ্য হয়ে এরকম করছে, কিন্তু তারপরেও আমরা যাদেরকে বিভিন্ন কমিটিতে যারা অন্তর্ভুক্ত আছে এবং যাদের খুব আপত্তিজনক ভিডিও পাওয়া গেছে, বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিল এবং কমিটিভুক্ত, আর হলো যারা মানে আমাদের ওই আওয়ামী লীগে যাওয়ার পর আমাদের দলের লোকজনদের প্রতি মানে দৃষ্টান্তমূলক অন্যায় আচরণ করছে, তাদেরকে আমরা দলে নিছি বলে মনে হয় না। তারপরও একটা নতুন প্রক্রিয়ায় কিছু ত্রুটি বিচ্ছুতি হলেও যদি আমাদের মাধ্যমে হয়ে থাকে, হয়তো সেই মুহূর্তে আমরা কোনো প্রমাণাদি পাইনি, পরবর্তীতে আমার উপরে যারা আছে বিভাগীয় সাংগঠনিক টিম আছে, তাদের কাছে গেলে তারাও এর ফয়সলা করবে, এরকম আমি আশা করি। যে ত্রুটি বিচ্ছুতি এরকম থাকলেও সেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখন আছি আর শেষের পর্যায়ে, হয়তো 5 মিনিট থাকবে প্রচারণা রাউন্ড। আপনার নির্বাচনী প্রচারণার মূল স্লোগান কি হবে? আমাদের তারেক রহমান সাহেব অতি সম্প্রতি যেটা বলেছেন, নতুন প্রজন্মের ভোট ধানের শীষে হোক, এইটা হবে আমাদের মূল স্লোগান। তারপর আমাদের যে দলের যে ম্যানিফেস্টো থাকে, নির্বাচনী সরকার গঠনের পরে কি করবে। অবশ্য ইতিমধ্যে রাষ্ট্র বিনির্মাণে যে 31 দফা তারেক রহমান সাহেব আমাদের জাতির সামনে উপস্থাপন করেছেন, এটা অনেক সমাদৃত হয়েছে। আমি মনে করি 31 দফাকে সামনে রেখেই আমরা এই প্রতিশ্রুতি দিয়ে আমরা জনগণের কাছে ভোট চাবো এবং ইনশাল্লাহ আমি আশা করি যে দেশের মানুষ 31 দফার প্রতি আস্থা রেখেই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। বর্তমান প্রজন্মের তরুণ ভোটারদের কাছে আপনি কোনো মেসেজ দিতে চান? তরুণ ভোটারদের কাছে একটি মেসেজ দিতে চাই যে জনাব তারেক রহমান সাহেব তথা বিএনপির আন্দোলনের কারণেই আজকে দেশের মানুষ একটি নিরপেক্ষ ভোটের দিতে পারবে, এরকম একটা আশা প্রত্যাশা করছে। আমি মনে করি যেহেতু আমরাই মানুষের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য এবং তাদের ভোট যাতে তারা তাদের ইচ্ছা মতো দিতে পারে সেরকম একটা পরিবেশের সৃষ্টি করেছি এবং আগামী নির্বাচন অবশ্যই ইনশাল্লাহ সেইভাবে হবে। তারা যে এই যে তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং এইটা যে আমরা সহায়তা করেছি, আমি আশা করি যে তারাও সামনের নির্বাচনে
সেই দৃষ্টিকোণ থেকে বিএনপির প্রতি সম্মান প্রদর্শন করে ধানের শীষে ভোট দেবে। ধন্যবাদ। দেখুন দর্শক, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যেভাবে উত্তর দিচ্ছেন আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপর আরো দুটো প্রশ্ন আছে। দেখুন, ফেসবুকে একটা গ্রুপ আছে, সবসময় তারা নেগেটিভ কথাবার্তা ছড়ায়। আপনাকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা আছে, সেটা আপনি দেখেছেন নিশ্চয়ই, আমরাও দেখি। বিরোধীরা বলছেন আলী আহমেদ শুধু আন্দোলন বোঝে, ভোটের রাজনীতি বোঝে না। এটা একটু ব্যাখ্যা দেন। আরে, আমার দাদা ছিল ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট। আমার বাপ 3-4 বার ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছে। আমার বাপের মৃত্যুর পর আমার ইউনিয়নের লোকজন জোর করে ধরে নিয়ে আমাকে চেয়ারম্যান বানাইছে। আমি মাগুরার সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি 2 বার চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পাইছি। আমি ভোট বুঝি না, ভোট বুঝি সব যারা বিএনপিতে ভোট দিতে পারে নেই, তাদের সেন্টারে বিএনপি কোনো ভোট পায়নি, তারা আমার থেকে বেশি ভোটের রাজনীতি বোঝে না। ঠিক, ধন্যবাদ। অনেক সাবলীল উত্তর। আমরা হ্যাঁ না প্রশ্ন চলে এসেছি, আপনি হ্যাঁ নাই না এইভাবে উত্তর দেবেন। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা তরুণ প্রজন্ম অনেকেই দেখে, তাদেরকে একটু প্রাণবন্ত করার জন্য ছোট ছোট উত্তর দেবেন। বিএনপি না ব্যক্তিগত স্বার্থ, কোনটি আগে? বিএনপি। ক্ষমতা নাকি আন্দোলন, আপনি কি বেছে নেবেন? যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাহলে আন্দোলন। তারেক রহমান না খালেদা জিয়া? এইটা একটা ভীষণ ব্যাপার। তার নেতৃত্ব আপনি বেশি অনুপ্রাণিত? তারেক রহমান তার নেতৃত্বে আপনি বেশি আমাদের অনুপ্রাণিত? ভবিষ্যৎ, আমাদের আস্থার ঠিকানা খালেদা জিয়া। আগামী নির্বাচন লড়াই নাকি সমঝোতা? গণতন্ত্রের পরে যদি কোনো আঘাত আসে তাহলে লড়াই। আর সমঝোতার বিষয়টা ইতিমধ্যে আমাদের জনাব তারেক রহমানের সাথে বলেছেন যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সবাইকে নিয়েই সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। সমঝোতা ওইখানে হতে পারে দেশ পরিচালনার ক্ষেত্রে, কিন্তু গণতন্ত্র নস্যাতের জন্য যদি কেউ কোনো ষড়যন্ত্র করে সেক্ষেত্রে অবশ্যই আন্দোলন। এবং বিএনপি যে আন্দোলনে ভয় পায় না, গত 18টি বছর তার প্রমাণ। এবং তারেক রহমান সাহেবের নেতৃত্ব, যে সুদৃঢ় নেতৃত্ব, যা আজকে দেশ বিদেশ সারা বিশ্বে সমাদৃত তার নেতৃত্ব, ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলনই হোক আর ভোট যুদ্ধেই হোক, আমরা আছি ইনশাল্লাহ। দেখুন, তরুণ প্রজন্ম আপনাকে হয়তো সবাই চেনে, তারপরেও আমাদের ছেলে মেয়েদের কাছে একটু জানাতে চাই যে রাজনীতিবিদদের ব্যক্তিগত কিছু কথা। আপনার প্রিয় খাবার ডাল, ভাত ডাল নাকি বিরিয়ানি? বিরিয়ানি। এই যে আজকে আমি বিরিয়ানি খাইনি, জীবন বিরিয়ানি সবাই জানে, কিন্তু এটা যে আমি সব জায়গা থেকে সাদা ভাত খাচ্ছি। রাজনীতি ছাড়া যদি আপনি অন্য কোনো পেশায় থাকতেন তাহলে কি শিক্ষক হতেন না আইনজীবী হতেন? শিক্ষক। ধন্যবাদ। রাত জাগা নাকি ভোরে ওঠা, ভোরে আপনার ওঠা। অভ্যাস কোনটা? ভোরে ওঠা। মাগুরার বাইরে কোন জায়গা আপনাকে সবচেয়ে বেশি টানে? কক্সবাজার। রাজনীতির চাপ মুক্ত হতে কি করেন? আড্ডা নাকি গান শোনেন? সিনেমা কখনো দেখেছেন? হ্যাঁ, ছোটবেলা দেখতাম, ইদানিং আর দেখি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই ছোট্ট প্রয়াস, আমি এর আগেও জনাব আলী আহমেদ সাহেবকে অনলাইনে মাগুরা টক অনুষ্ঠান করেছিলাম করোনার সময়। এরপরে সরাসরি এসে এই মাগুরা টকে কথা বলিয়েছিলাম এবং ওনার পরামর্শে এই ফ্যাসিস্ট সরকারের সময় আমি আমার জীবনের রিস্ক দিয়ে আমি এই মাগুরা টক ফেসবুকে করেছি। আওয়ামী লীগ বিএনপি একসাথে বসিয়েছি, জাতীয় পার্টিকে বসিয়েছি। কিছু মানুষ ফেসবুক দেখে বা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, তাদেরকে সেই দুঃসময়ে আমি আপনাদের কর্মীদের উদ্বুদ্ধ করেছি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম জনাব আলী আহমেদের রাজনৈতিক দর্শন, ত্যাগ, সংগ্রামের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিতর্কিত বিষয়গুলোর জবাব। মাগুরার রাজনীতিতে গ্রুপিং, বিতর্কিত ব্যক্তিদের নিয়ে প্রশ্ন থাকলেও তিনি বিশ্বাস করেন ঐক্যের মাধ্যমেই বিজয় সম্ভব। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি যদি ধানের শীষের কান্ডারি হন, এবং আমরা এখন দেখতে পাচ্ছি জাতীয় পত্রিকাগুলো অনেক নেতাদের মাঝেই এই মাগুরা আসনের এক আসনে তার নামটি উঠে এসেছে, এটাও একটি ভাবার বিষয় যে তিনি যে যোগ্য নেতা, এটা হয়তো দল